আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি বই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি যেভাবে পড়তাম ডক্টর আইজাল করণী। যখন আমরা শৈশব ও খেলাধুলার বয়স শেষ হলো, তখন কিতাবপত্রকে সাথী, সঙ্গী ও বন্ধু বানিয়ে নিলাম। ভোরে ঘুম থেকে উঠি, তখনও কিতাব আমার সঙ্গী। সন্ধ্যা হয়, তখনও কিতাব আমার বন্ধু। ঘুমাই কিতাব বুকে নিয়ে, হাঁটতে থাকি কিতাব হাতে নিয়ে। কিতাবের জন্য পরিবার ও ভাই ব্রাদার ছেড়ে দিলাম। বন্ধুবান্ধব বাদ দিয়ে ব্যস্ত হলাম কিতাব নিয়ে। এই কারণে পার্কের আনন্দ, ভ্রমণও বর্জন করলাম। এমন এক জামানা আমরা অতিবাহিত হয়েছে যে অধ্যয়নের কারণে আমি বাড়ি থেকে বের হতাম না। কিছুদিন খাওয়া দাওয়ারও সময়ও পড়তাম, খেতাম, পড়তাম, হাঁটতাম, পড়তাম। বন্ধুরা ঘুরে বেড়াতো, আমি পড়তাম। লোকজনের জমায়েত, তাদের আনন্দ উল্লাস দেখতাম, কিন্তু আমি কিতাব নিয়ে ব্যস্ত। পাতা উল্টানোয় লিপ্ত। দিনে প্রায় 200 পৃষ্ঠা পড়তাম। কখনো সারাদিন পড়ে ফেলতাম পুরো একটি খণ্ড, কখনো একটি পৃষ্ঠা 10 বার পড়তাম। গদ্যের একটি প্যারা পড়তে পড়তে মুখস্থ করে ফেলতাম, কখনো মুখস্থ করতাম পুরো কবিতাটি। তাফসির পড়তে পড়তে বিরক্ত হয়ে গেলে শুরু করতাম ফেকা। পড়তাম ক্লান্ত হওয়া পর্যন্ত, তারপর সাহিত্য পড়তাম ত্যক্ত হওয়া পর্যন্ত। এরপর হাদিস মুখস্থ করতাম, কোরআন তেলাওয়াত করতাম, জীবনী অধ্যয়ন করতাম, কবিতা আবৃত্তি করতাম, কখনো কখনো লিখতাম, সংক্ষেপ করতাম, কাটছাঁট করতাম, সম্প্রসারণ করতাম। কোনো কোনো কিতাব আমি 10 বার পড়েছি। অনেক মৌলিক গ্রন্থের সারাংশ বের করেছি। কিতাব সাথে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিতাম। তারপর কোনো আওয়াজ শুনেও পড়তাম না, কোনো লোকও দেখেও না। কেননা আমি থাকতাম মহাতৃপ্তিতে, দুনিয়ার সবচেয়ে বড় স্বাদে। সপ্তাহের এক এক দিনের জন্য আমি এক এক বিষয় নির্দিষ্ট করেছিলাম। যেমন শনিবার আকিদার জন্য, রবিবার ফেকার জন্য, সোমবার তাফসিরের জন্য, মঙ্গলবার হাদিসের জন্য, বুধবার ব্যাকরণের জন্য, বৃহস্পতিবার আদাবের আরবি সাহিত্যের জন্য, শুক্রবার সিরাতের জন্য। কখনো 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 পড়তে পড়তে ফজর পর্যন্ত জাগ্রত থাকতাম। এমন কত ঈদ অতিবাহিত হয়েছে যখন আমার হাতে কিতাব থাকতো। অনেক সময় আমার বন্ধু গাড়ি চালাতো, আমি গাড়িতে বসে পড়তাম। এরপর যখন আমি গাড়ি চালাতাম তখন তাকে বলতাম জোরে জোরে পড়তে। কিতাবের বড় ভলিউম হলে সেটা অনেকগুলো ভাগে ভাগ করতাম। এরপর এক এক ভাগ বারবার পড়তাম। একটি বইয়ের কয়েকটি কপি কিনতাম, একটি কপি রাখতাম মজলিসে, আরেকটি ঘুমের কামরায়, আরেকটি আমার সঙ্গে গাড়িতে। খাবার উপস্থিত হয়ে গেলে কোনো বন্ধুকে বলতাম পড়ে শোনাতে। এক একটি গ্রন্থ বারবার পড়ার কারণে সেই গ্রন্থের কোথায় শিরোনাম, কোথায় কবিতা, তা কি ডানের পৃষ্ঠায় নাকি বামের পৃষ্ঠায়, এগুলো আমার জানা থাকতো। কিতাব হাতে নিয়ে রাত জাগরণ করতাম। ঝিমুনি এলে হাত থেকে কিতাব পড়ে যেত, আমি গা ঝাড়া দিয়ে আবার পড়তে শুরু করতাম। এভাবে কতবার হাত থেকে পড়ে যেত। একসময় কিতাব পাশে রেখে ঘুমিয়ে পড়তাম। কখনো কখনো লোকজন আমার পাশে কথাবার্তা বলতো, আমি পড়তে থাকতাম। এই জন্য আমি বুঝতাম না তারা কি বলতো। যারা পড়তো না তাদের জন্য আশ্চর্য হতাম। আমার মনে হতো তাদের জীবনে নতুন কিছু নেই। ব্যায়াম, কুস্তি বা ভ্রমণ এমন কোনো শখ আমার ছিল না। আমার শখ আর সম্পর্ক ছিল শুধু কিতাবকে ঘিরে। কিতাব ছিল আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু। আমার সাথে বইয়ের কিতাবের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। কিতাবাদির মধ্যে কিছু আছে দরকারি, যেমন এলেম সংক্রান্ত কিতাবসমূহ। কিছু আছে আনন্দের, যেমন আদবের বই পুস্তক। কিতাব ছাড়া খাবার খাওয়ার ধৈর্য আমার আসে না। আমি বিভিন্ন প্রকারের কিতাব পড়তে ভালোবাসি। আমার আসক্তি আর নেশা হচ্ছে কিতাব কেনা ও সংগ্রহ করা। এক্ষেত্রে আমি দেদারসে পয়সা খরচ করি, কখনো কার্যগ্রহণ করি। কোথাও গেলে সেখানকার লাইব্রেরি ও গ্রন্থকার খুঁজে বের করে আমি আশ্চর্য হতাম। পূর্ববর্তীদের রচনা ও সংকলনে হিম্মত দেখে তাজ্জব হতাম। ইবনে তাইমিয়া, ইবনে কাইয়ুম, ইবনে জাউজি, জুহরি, তাবারি, ইবনে হাজার ও ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রমুখের রচনা সম্ভার দেখে। নতুন কোনো কিতাব সংগ্রহ করতে পারলে আমি যার পড়ানায় খুশি হতাম। অনেক সময় কিতাবের মধ্যে আমি একেবারে নিবদ্ধ হয়ে যেতাম। কখনো আমার গ্রন্থকারে রাত জেগে পড়তে থাকতাম। একসময় বই পুস্তকের মধ্যেই ঘুমিয়ে পড়তাম। একবার আমি গ্রীষ্মকালের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তখন আমি
মসজিদে যাওয়া ছাড়া আর কোনো কাজে বাড়ি থেকে বের হতাম না। ফজরের পাওয়ার থেকে 7টা পর্যন্ত পড়তাম, এরপর 9টা পর্যন্ত ঘুমাতাম, এরপর জহর পর্যন্ত পড়তাম, তারপর বিশ্রাম পর্যন্ত আবার পড়তাম, আসর পরে, মাগরিবের পরে, এশার পরে, ঘুমানো পর্যন্ত। খাবার উপস্থিত হতো, আমি পড়তেই থাকতাম। বাবার সাথে বসেও আমি পড়তে থাকতাম। চোখ নষ্ট হওয়ার ভয়ে বন্ধুরা আমাকে পড়া কমিয়ে দেওয়ার পরামর্শ দিলেন, কিন্তু আমি পড়া বর্জনের ধৈর্য ধরতে পারলাম না, বরং পড়ার প্রতি আমার তৃষ্ণা আরও বেড়ে গেল। আলেমদের পড়াশোনা ও এলেম অর্জন সংক্রান্ত বৈষম্য অধ্যয়ন আমার পড়ার আগ্রহ আরও বাড়িয়ে দিত। এক্ষেত্রে আবু গদ্দার সফাহাত মিন সাবরিল উলামা, ইবনে জাওজির বই সহ বিভিন্ন বই আমি পড়েছি। ফাথুল বাড়ির এক একটি পৃষ্ঠা আমি 3বার পড়তাম। যখন আমি কোনো কিতাব পড়তাম এবং সেটা ভালো লাগতো, তখন মনে হতো কিতাবটি আরও দীর্ঘ হলে, আরও কিছু পৃষ্ঠা থাকলে ভালো হতো। শুধু জাহেজের কিতাবাদির জন্য, শুধু ইবনে তাইমিয়ার কিতাবাদির জন্য, শুধু ইবনে হাজমের কিতাবাদির জন্য কিছু কিছু করে দিন নির্দিষ্ট করেছিলাম। এতে দিনের মধ্যে এমন তীব্র আগ্রহ আর বই পুস্তকের প্রতি প্রচণ্ড ভালোবাসার সৃষ্টি হয়, যা বর্ণনা করা সম্ভব নয়। আমার সঙ্গে কিতাব না থাকলে বিরক্তি, ভীতি ও ব্যথা অনুভব করি। অনেক সময় বন্ধুরা আমাকে ধরে বেঁধে পিকনিকে নিয়ে যেতেন, আমি সঙ্গে কিতাব নিয়ে যেতাম। সেখানে গিয়ে যদি পড়ার সুযোগ না পেতাম, তাহলে পড়ার জন্য বাড়িতে ফিরে আসতাম। আমি সবই অধ্যয়ন করি, ছোট বড়, দরকারি অদরকারি, রচনা সংকলন, পত্রপত্রিকা, নতুন পুরাতন সবই। এলেম, আদব ও কৃষ্টি বিষয়ক পূর্ববর্তী রচনাবলী যে কোনো অধ্যায়ের হোক, আমি সব অধ্যয়ন করি। একবার চেষ্টা করেছিলাম নিজের জন্য কিছু বিষয় নির্দিষ্ট করতে, কিন্তু মন তা মানল না। যখন আমার প্রত্যয় দুর্বল হয়ে যায়, দৃঢ় প্রত্যয়ী ব্যক্তিবর্গের জীবনে অধ্যয়ন করি, তখন আমার মস্তিষ্কের প্রত্যয়ের এলহাম হয়, অন্তরে পড়াশোনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। তারপর আমি পড়তে থাকি, মুখস্থ করতে থাকি, লিখতে থাকি, সারাংশ বের করতে থাকি। যেসব গ্রন্থ পুস্তক আমি অধ্যয়ন করেছি, সেগুলোর নাম এবং সেগুলোর সাথে সংশ্লিষ্ট স্মৃতিকথা লিখি, তাহলে একটি গ্রন্থ রূপ লাভ করবে। আমি তাজ্জব হই বাজারে বসে যারা অবসর সময় কাটায় অথবা খেলা দেখে কিংবা খেলা নিয়ে গল্পমত্ত হয় তাদের ব্যাপারে। কিতাবে তারা পড়াশোনার স্বাদ আর অধ্যয়নের তৃপ্তি থেকে বঞ্চিত। এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বহু দেশ আমি সফর করেছি। তখন আমার শীতে আমার বুকে, আমার সামনে বই পুস্তক রাখতাম। পড়াশোনার প্রতি পশ্চিমাদের সীমাহীন আগ্রহ আর আরবদের সীমাহীন অনীহা দেখে আমি আশ্চর্য বোধ করি। এটাই পশ্চিমাদের উন্নতি অগ্রগতির মূল কারণ। হায়রে আফসোস আমার কওম আরব সম্প্রদায়ের জন্য, কেন যে তারা পড়তে পছন্দ করে না। আমার ব্যাপারে প্রয়াত মুশি ডায়ান বলেছেন, আরব জাতি পড়াশোনা করে না। বিভিন্ন প্রকারের গ্রন্থ পুস্তক যারা ভালোবাসতেন, কিতাবাদির প্রেমের আগুনে যারা দগ্ধ হতেন, তাদের গল্পে আমি অনেক অধ্যয়ন করেছি। প্রেমাসক্ত হওয়ার মতো গ্রন্থাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মহান আল্লাহর কিতাব কোরআনুল কারীম। এই গ্রন্থের তেলাওয়াত, হিফজ, গবেষণা, তাফসীর, অন্যান্য লিপ্ততার অনন্য কাহিনী মালা বড়দের লিখে গেছেন। স্পেনের একজন সহিহ বুখারী 700 বার অধ্যয়ন করেছিলেন। আল্লামা নিশাপুরী সহিহ মুসলিম পড়েছিলেন 100 বার। মুজানি ইমাম শাফিঈর রিসালাহ নামক গ্রন্থটি অধ্যয়ন করেছিলেন 500 বার। পূর্ববর্তীদের কিতাব সংগ্রহ আর কিতাবের সাথে তাদের সম্পর্কের এমন গল্প এত অধিক যে তার সংখ্যাবদ্ধ করা সম্ভব নয়। কিতাবের সাথে এইভাবে সময় কাটিয়েছে 30টি বছর। তবে তা এত সুন্দর, এত চমকপ্রদ আর এত মজাদার ছিল যে মনে হয় যেন মাত্র 30 মিনিট। কখনো আমার কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই মহান গ্রন্থ নিয়ে গবেষণা করি, মুখস্থ করি, এর বিস্ময় দেখে থমকে থাকি। কখনো সময় অতিবাহিত করি তাফসীরের সঙ্গে, বিভিন্ন তাফসীরের পাতা উল্টাতে থাকি। মুফাসসিরদের মত পার্থক্য, তাদের বিতর্ক, তাদের গবেষণার ধরন, তাদের উপলব্ধির সূক্ষ্মতা এবং তাদের নিজ মতকে অগ্রাধিকার দেওয়ার কৌশল দেখে মুগ্ধ থাকি। কখনো অধ্যয়ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুধাবন করে হাদিসের বর্ণনা ও তত্ত্ব, সনদ ও মতন, বাক্য ব্যাখ্যা তৃপ্তি হতে থাকি মুহাদ্দিসদের স্বতন্ত্র আর বর্ণনাকারীদের কণ্ঠমালা থেকে। কখনো অবতরণ করি আরবি ভাষার উজ্জ্বল ও প্রশস্ত আঙিনায়, প্রবেশ করি এই ভাষার তথ্যের ভাণ্ডারে। কখনো সময় অতিবাহিত করি আরবি ব্যাকরণের সঙ্গে, এর নীতিমালা ও উপমা এবং ব্যাকরণবিদদের বক্তব্য নিয়ে থাকি। কখনো সাঁতরাতে থাকি আরবি সাহিত্যের মহাসাগরে। পদ্য হোক অথবা গদ্য, গল্প হোক অথবা বিবরণ, বিশুদ্ধ হোক অথবা অশুদ্ধ, এর মধ্যে
পেয়ে যায় আমার কাঙ্ক্ষিত বস্তু, অনুভূতির জাগরণ, বিবেকের ফসল এবং মেধার খোরাক। কখনো পাঠ করি ইতিহাস ও জীবনী। এখানে পাওয়া যায় নানা রকম শিক্ষা, বিস্ময় ও রহস্য, যেগুলো বিবেককে হতভম্ব করে দেয়, নাড়া দেয় হৃদয়কে। এভাবে কত গ্রন্থ যে বুকে জড়িয়ে ধরেছি, কত রচনা যে করে তুলেছি, তার ইয়ত্তা নেই। কোনো কিতাব পড়তে পড়তে ক্লান্ত হলে হাতে নিতাম আরেকটি, কখনো পড়তাম, কখনো রিভাইজ দিতাম, কখনো আবৃত্তি করতাম। পড়তে পড়তে কেঁপে উঠতাম, কেঁদে ফেলতাম, হেসে উঠতাম, প্রফুল্ল হতাম, ক্রুদ্ধ হতাম, অবসন্ন হতাম, চঞ্চল হতাম। কিতাবের পৃষ্ঠা যেন আমার কাছে প্রেমালাপ করে, কথা কয়, গল্প করে। কিতাবাদি নিয়ে ঘুমাই মানে আলেম, বিজ্ঞানী, সাহিত্যিক ও কবিদের সমাবেশে ঘুমাই। আমার কামরায় ছড়ানো গোছানো কিতাব আর কিতাব। ঘুম অবসন্ন না করা পর্যন্ত পড়তে থাকি। ঘুম থেকে জেগে পড়ি, ঘুমিয়েও পড়ি। কেননা পড়াকে আমি পেয়েছি দুনিয়া ও আখিরাতের সম্মানের সদর দরজা হিসেবে। পড়াতে পেরে পড়াকে আমি পেয়েছি উন্নতি ও অগ্রগতির সুপ্রশস্ত মহাসড়ক হিসাবে। নিঃসঙ্গতা, অস্থিরতা, বিরক্তির মতো রোগের কার্যকর ওষুধ হচ্ছে অধ্যয়ন। তবে যে কোনো পড়া উপকারী নয়। উপকারী গ্রন্থ চয়ন, ইলমের সঙ্গে আমল ও অন্তরের গভীরে কল্যাণের বীজ রোপণ গুরুত্বপূর্ণ বিষয়।